ভুলে যাব কথা দিয়েছিলাম, সত্যি আজ ভুলে গিয়েছি তোমায়। কিন্তু ভেবো না আমি হেরে গেছি, আমি যে তোমায় জিতিয়ে দিয়েছি। তুমি কি ভেবেছ তোমায় ভুলে থাকতে পারবো না? বড্ড বোকা তুমি। আমি দিব্যি আছি তোমায় ছেড়ে ভালো। এটা সত্যি যে তোমাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, তাতে কি? এখনো তো বেঁচেই আছি, হয়তো ক্ষণিকের ভালোবাসায় বেশি কিছু আশা করেছি। একদিন তোমায় বলেছিলাম আমার জীবনে সব আশা পূর্ণতা পায় না, আর তুমি আরও একবার সেটাই সত্যি প্রমাণ করে দিলে। আমি পারিনি তুমি চলে যাওয়ার শোকে আত্মহত্যা করতে। আমি পারিনি তুমি চলে যাওয়ায় বিচ্ছেদে কবিতা লিখে সবার কাছে তোমায় তুলে ধরতে। আমি শুধু পেরেছি ঘরের কোণে মুখ গুমড়ে গুমড়ে কাঁদতে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি, এটাই তো জীবন। কথায় আছে না, ভুল মানুষের সাথে সংসার পাতার চেয়ে একা থাকাই শ্রেয়। তাই তো আমি সেটাকেই বেছে নিয়েছি। জীবনকে অনেক কিছুর সাথে মানিয়ে নিয়েছি, মানিয়ে নিতে হয়েছে। একদিনে হয়নি, অনেক দিন লেগেছে, দিনের পর দিন, মাসের পর মাস, তবেই না নিজেকে মানিয়ে নিতে পেরেছি। কখন কোন পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে হবে এটা এখন শিখে গেছি। কিছুই করার নেই, জীবন অনেক কিছু মানুষকে শিখিয়ে দিয়ে যায়, অনেক কিছু শিক্ষাও দেয়। আমরা জীবনের কষ্টগুলো থেকে, জীবনের খারাপ পরিস্থিতিগুলো থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক লেসন সেখানে থাকে, যা আমাদেরকে প্রতিটা মুহূর্তে এটা মনে করিয়ে দেয় যে কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত। কখনো কখনো এমনও হয় বুকের ভিতর অনেক কষ্ট থাকা সত্ত্বেও, চোখের কোনো এক কোণায় পানি জমে থাকা সত্ত্বেও কেউ যখন বলে কেমন আছো, তাকে বলি ভালো আছি। সত্যি কি ভালো আছি? একদমই না, এটা একদম পুরো মিথ্যা কথা। কিন্তু তারপরেও ওই যে বলতে হয় কথার কথা, ভালো আছি, তাই তো বলি যে ভালো আছি। আপনার ভিতর যত কষ্টই থাকুক না কেন, যত মন খারাপই থাকুক না কেন, বাইরের মানুষকে কখনো এটা বুঝতে দিবেন না যে আপনি কতটা কষ্টে আছেন। আশা করছি আমার আজকের এই গল্পটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।